আজকে প্রথম নতুন মোটরে পানি দিয়ে গোসল করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে সকাল সকাল রেডি হয়ে খুব সকাল করে আর কি রেডি হয়ে চলে যাচ্ছি মেয়ের স্কুলে যাব। মেয়ের স্কুলে কিছু দরকার ছিল, সেজন্য আমি সকাল সকাল রেডি হয়ে তারপরে গাড়ির জন্য অপেক্ষা করতেছি। প্রত্যেকদিন গাড়ি আসে আর কি 7টা কিংবা 7:05 ভিতরে গাড়ি চলে আসে, কিন্তু আজকে গাড়ি আসতে একটু লেট হচ্ছে, যেহেতু আজকে প্রথম পরীক্ষা একটু লেট হয়ে গেছে। তো সমস্যা নাই, পরীক্ষা একটু দেরিতেই শুরু হবে। এই তো মা মেয়ে রাস্তাতে অপেক্ষা করতেছিলাম গাড়ির জন্য, আর বলতে বলতে কিন্তু দেখেন গাড়িও চলে এসেছে। গাড়িতে করে আমরা চলে যাব। যেহেতু স্কুলের গাড়ি, স্কুলের সব বাচ্চাদেরকে তুলে তারপরে কিন্তু নিয়ে যাওয়া হবে স্কুলে। তো যেতে একটু লেটই হচ্ছে, সব বাচ্চাদেরকে নিয়ে একসাথে তারপরে যেতে হবে। সব বাচ্চারা দেখেন একসাথে গাড়ির ভিতরে কিন্তু অনেক মজা করে যাচ্ছিল, আর আমরা 3জন গার্জিয়ান আর কি ছিলাম আর কি। তো আমরাও কিন্তু বাচ্চাদের সাথে যাচ্ছিলাম, ওনারা ওনাদের বাচ্চাদের সাথে যাচ্ছিল। বলতে বলতে চলে আসলাম স্কুলের কাছে, আর এখন সব বাচ্চারা গাড়ি থেকে নেমে চলে আসলো ক্লাসরুমে। তো ওদেরকে কিন্তু রোল অনুযায়ী সিটে বসানো হয়েছে। তো আমার মেয়ের রোল অনুযায়ী তার সিটটা পড়ছিল দুঃখের বিষয় পেছনে, সবার পেছনে আর কি। তো তাতে সমস্যা নাই, ওলট পালট করে যেহেতু বসানো হয়। আর এদিকে দেখেন আস্তে আস্তে সব বাচ্চারা কিন্তু স্কুলে এসে হাজির হচ্ছে। কিছুক্ষণের ভিতরে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। যেহেতু আজকে প্রথম দিন, বেতন পরীক্ষার ফির ব্যাপারটা আছে, সেজন্য একটু লেট হচ্ছে পরীক্ষা শুরু হতে। আধা ঘন্টা 1 ঘন্টা লেট হবে। তো এরই মধ্যে বলতে বলতে সকল বাবা মা তার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে হাজির হয়েছে, এবং এখনো পরীক্ষা শুরু হয় নাই। বাচ্চারা দেখতে পাচ্ছেন খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। এইদিকে ক্লাসে ম্যাডামরা বাচ্চাদেরকে রোল নাম্বার অনুযায়ী বসার সিটটা ঠিক করে দিচ্ছিল। তো এইদিকে আমার একটু কাজ ছিল, সেজন্য আমি চলে যাচ্ছি এখন। ইতিমধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেছে সব বাচ্চাদের। আমি কিছুক্ষণ স্কুলে থাকার পর পরীক্ষা শুরু হওয়ার পরেই আমি চলে আসছি বাড়িতে, যেহেতু বাড়িতে একটু কাজ আছে, তারপরে রান্না বান্না করতে হবে, সেজন্য আমি বাড়িতে চলে আসলাম আগেভাগেই। তো এসে রান্না করার জন্য বাগানে চলে আসলাম কিছু সবজি তোলার জন্য। তো আমি এখানে বেগুন তুলে নিচ্ছিলাম গাছ থেকে। এটা পাখিতে খেয়ে ফেলছে, ধরার আগেই ছিঁড়ে গেছে গাছ থেকে। দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, এটা কিন্তু রসুন লাগানো হয়েছে ড্রাগনের বেডের ভিতরে। আর এইখানে দেখেন এটা কি গাছ, অবশ্যই কিন্তু চিনতে পারছেন, ঠিক ধরছেন, এটা হয়েছে টমেটো গাছ। দেখেন এখানে 3টা টমেটোর চারা হয়েছে, কত সুন্দর।
সব কিছু গোছগাছ করে এদিকে আমার রান্নাটা কিন্তু আমি বসায় দিয়েছি। এদিকে আমি আজকে পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। পেঁপেটা ভিতরে হালকা একটু লাল ছিল, তো লাল পেঁপেটা কিন্তু মাছ দিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে, মিষ্টি মিষ্টি লাগে, একটু মিষ্টি কুমড়ার মতো আর কি। সেজন্য আমি রান্না করতেছি। এরই মধ্যে কিন্তু আমার মাছ দিয়ে পেঁপে তরকারিটা হয়ে গেছে রান্না করা। এখানে বেগুন কেটে নিয়েছি, আর এইদিকে পালং শাক কেটে ধুয়ে নিয়েছে। বেগুন আর পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করা হবে। এইদিকে আমার পেঁপে দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে, আমি কিন্তু শিং মাছ দিয়ে রান্না করছি। আর এইদিকে বেগুন আর পালং শাকের দিয়ে যে রান্নাটা, তার ভিতরে কিন্তু আমি ডালের বড়িও দিয়েছি, কুমড়ো বড়ি আর কি, তো দিয়ে রান্না করলাম। বাড়িতে নতুন মোটর বসানো হয়েছে, নতুন মোটরের পানি আর কি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন, আর আগামী নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।